আসসালামু আলাইকুম। দুপুর ২টো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। ১২ দলীয় জোটের সঙ্গে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করছেন। এ উপলক্ষে বক্তব্যে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ প্রস্তুত করা, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়তা করবে। তিনি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ভোর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এর আগে হেফাজতের কর্মীরা বাইতুল মোকাররম এলাকায় মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সে সময় ইসলাম ও ন্যায় বিচারের পক্ষে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারা। এদিকে এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটির এবারের স্লোগান সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছেন। এ দিবসটিতে সাংবাদিকরা স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৬ মার্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের দেওয়া রায় হাইকোর্টে পুরোপুরি বহাল রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটির জনগণ পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করবেন। বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টির বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হলেন রক্ষণশীল লিবারেল ন্যাশনাল কোয়ালিশন পিটার ডাটন। সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার পর ইসরায়েল দেশটির অভ্যন্তরে ২০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, ইসরায়েল দামেস্কের কাছে ও পশ্চিমের লাটাকিয়া ও হামা এবং দক্ষিণ ডারায় বিমান হামলা চালিয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, হামলায় দামেস্কের কাছে হারাস্তায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং হামার কাছে ৪ জন আহত হয়েছে। সম্প্রতি গোষ্ঠীগত সহিংসতার পরিপ্রেক্ষিতে ইসরায়েল দামেস্ক সরকারকে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের কোনো ক্ষতি না করতে সতর্ক করার পর এই বিমান হামলা চালানো হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং অন্যান্য শীর্ষ মার্কিন গোয়েন্দা ইউনিটের উল্লেখযোগ্য সংখ্যক কর্মচারী ছাঁটাই করার পরিকল্পনা করছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী সিআইএ ১,২০০ এবং মার্কিন গোয়েন্দা সংস্থার অন্যান্য ইউনিট থেকে আরও কয়েক হাজার পদ হ্রাস করার পরিকল্পনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, কর্মচারী ছাঁটাই পরিকল্পনার বিষয়ে কংগ্রেস সদস্যরা জানিয়েছেন এই প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছর লাগবে। খেলার খবর, ক্রিকেট। কলম্বোয় চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭ ওভারে ৪ উইকেটে ২৮৬ রান করেছে। এর আগে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ৬ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর
শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।